আজকে 29শে সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে আমাদের চিফ অ্যাডভাইজার একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে এবং সিনিয়র ইউএন অফিসিয়ালদের সাথে। আজকে সকালে আপনারা জেনেছেন, আমরা অলরেডি আপনাদেরকে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম যে সকালে 9টার মতো হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিনিধি এসেছিলেন। কেরি কেনেডির নেতৃত্বে, কেনি কেনেডি আপনি জানেন, রবার্ট এফ কেনেডি সেন্টার হিউম্যান রাইটস এর উনি প্রধান, এবং সেখানে অ্যামনেস্টি ছিল, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ ছিল, সিভিকাস ছিল, আরও ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডাররা ছিলেন। এরপরে ইউএন সেক্রেটারি আপনারা জেনেছেন যে ওইখানে উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এতে যেটা হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের জন্য কাজ করাটা গভর্নমেন্টের জন্য অনেক কিছু ইজিয়ার হয়ে যায়, অনেক কিছু চোখের দৃষ্টিতে আসে। এরপরে ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে মিটিংটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে মিটিং, আজকের কনটেক্সটে। ইউএন সেক্রেটারি জেনারেল উনি জানিয়েছেন যে ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সলিডারিটি ঘোষণা করছেন, যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যেই কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও আলাপ হয়েছে এবং রোহিঙ্গার বিষয়েও উনি তাদের রোহিঙ্গা যে আগামীকাল একটা অনুষ্ঠান, আপনি জানেন ইন্টারন্যাশনাল হাই লেভেল একটা কনফারেন্স হচ্ছে, সেই কনফারেন্সের বিষয়ে রোহিঙ্গাদের একটা রোহিঙ্গা ক্রাইসিসকে যে রিজলভ করার জন্য এবং তাদের জন্য তারা যে বাংলাদেশে মোর দেন এ মিলিয়ন রোহিঙ্গা যারা বিভিন্ন শেল্টারে আছে, ক্যাম্পে আছে, তাদের জন্য উনি পূর্ণ সমর্থন এবং পূর্ণ সলিডারিটি জানিয়েছেন। এরপরে চিফ অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং হয়েছে। প্রথমে মিটিং হয়েছে ফিলিপো গ্র্যান্ডি হচ্ছে ইউএনএইচসিআর এর বর্তমান প্রধান। তারপরে ক্যাথরিন রাসেল হচ্ছে ইউনিসেফের প্রধান। তারপরে ছিল জুলি বিশপ হচ্ছে ইউএনের মায়ানমার বিষয়ক উনি অ্যাম্বাসাডার, আর জুলি বিশপ ফর্মার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া। আর ছিল রবাব ফাতেমা, উনি আন্ডার সেক্রেটারি জেনারেল। তো আমি রবাব ফাতেমার বিষয় মূলত ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস, এবং আগামীকাল যে রোহিঙ্গাদের বিষয়ে যেই হাই লেভেল কনফারেন্সটা হচ্ছে সেই বিষয়ে মিটিংয়ে পুরো 3টে মিটিংয়ে আলাপ আলোচনা হয়, কীভাবে রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, এই যে গত 1.5 বছরে যে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ভায়োলেন্স থেকে পালিয়ে এসছে সেটা নিয়ে আলাপ হয়েছে। রাখাইনের সামগ্রিক পরিস্থিতি, স্পেশালি যে সিভিল ওয়ার চলছে সেগুলো আলাপ হয়েছে, এবং রোহিঙ্গাদের একটা কীভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম রোহিঙ্গারা যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিংয়ের ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কীভাবে বাড়ানো যায় যাতে রোহিঙ্গা যারা শিশু, যারা ক্যাম্পে বড় হচ্ছে, তারা যাতে আশা নিয়ে বড় হতে পারে, তারা যেন স্কুলে যেতে পারে, তারা যেন যে স্কিল ডেভেলপমেন্টের স্কিল এর উপরে যাতে ট্রেন হতে পারে, যাতে একদিন যখন তারা তাদের দেশে ফিরে যাবে সেই স্কিলটা ওইখানে যে ট্রান্সফার করতে পারে, সেটা নিয়ে কাজ করতে পারে।